আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন আমরা বন্ধু বান্ধব কোথাও ট্যুরে যেতাম বা ঘুরতে যেতাম, তখন সেখানে বেশ কিছু ছবিতে যেন ব্যাপারটা একটু লিমিটেড ছিল। এখন যেটা করছি, আমাদের স্মার্টফোনটিকে ব্যবহার করে সেখানে একটা মিনি ব্লগ তৈরি করছি এবং সেটাকে হয়তো বা আপনি আপলোড করতে যাচ্ছেন ফেসবুকে বা আপনার ইউটিউব চ্যানেলে। তো আপনার ভিডিওটাকে খুব সুন্দর করে আবার এডিটও করলেন। এখন আপনার ভিডিওতে কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেলের প্রয়োজন হবে, ব্লগিং থাম্বনেল, ব্লগিং পোস্টার, সিনেমাটিক পোস্টার যেটাকে বলে। সো এটা আপনার মনে হতে পারে তৈরি করতে গেলে আপনার কম্পিউটার প্রয়োজন হবে, ল্যাপটপ প্রয়োজন হবে, কিন্তু না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে একটি প্রফেশনাল ব্লগিং পোস্টার বা থাম্বনেল তৈরি করতে হয়। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমি আদনান, আর আপনারা দেখছেন টেকবঙ্গ। আর হ্যাঁ, আমাদের আজকের ভিডিওর স্পন্সর ডক্টর ম্যাপ। আপনি এবং আপনার পরিবার সহ এই শীতে জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, অ্যাজমা সহ শীতকালীন অসুখে যদি ভুগে থাকেন, তাহলে ঘরে বসে আপনি অনলাইনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন ডক্টর ম্যাপটির সাহায্যে মাত্র 49 টাকায়। এছাড়াও প্রায় সকল ধরনের মেডিসিন সেবা আপনি পেতে পারেন এই ডক্টর ম্যাপটির সাহায্যে। ডক্টর ম্যাপের সকল ডাক্তার ন্যূনতম MBBS ডিগ্রিধারী এবং বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডক্টর ম্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে সার্চ করলে অ্যাপটিকে ডাউনলোড করতে পারবেন। ওকে, প্রথমে আমাদেরকে লাইট রুমে অ্যাড করতে হবে আমাদের থাম্বনেলে ব্যবহার করা ছবিটি। দেন এখান থেকে ডিটেল এই টুলটিতে চলে যেতে হবে। তারপর এখান থেকে শার্পিং, তারপর রয়েছে নয়েজ রিডাকশন, তারপর এখানে যেমন রয়েছে কালার নয়েজ রিডাকশন এবং স্মুথনেস। এগুলো দিয়ে আমাদের ফেস রিটাচিং করে নিতে হবে। এছাড়াও চাইলে আপনি লাইটরুম অ্যাপটিকে ব্যবহার করে এর ব্যাকগ্রাউন্ড বা ছবিকে আপনি কাজ করে নিতে পারেন, যা নিয়ে আমরা এর আগে অনেক ভিডিও তৈরি করেছি কিভাবে প্রিসেট দিয়ে করতে হয়। এরপর আমাদেরকে ফটো রুম অ্যাপটিকে ওপেন করতে হবে এবং আমাদের ছবিটিকে ইম্পোর্ট করতে হবে। দেন আমরা এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে এখান থেকে আমরা ছবিটি সেভ করব, আর অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। এরপর পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে টেক্সট লোগো নিয়ে কাজ করতে হবে। আমরা এখানে প্রথম নামটি লিখে দিচ্ছি ঘুরে। দেন এখান থেকে আমরা ফন্টে চলে যাব। আর এই পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে কাস্টম ফন্ট ব্যবহার করতে হয় তা নিয়ে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেই ভিডিওটি দেখে আপনারা জেনে নিতে পারবেন। তো আমি এই ফন্টটি এখানে ব্যবহার করছি। এরপর টেক্সটের কোনো অংশ যদি কেটে যায়, দেন এই টুলটি ব্যবহার করে আপনি সেটা সলভ করতে পারবেন। এরপর আবার আমরা টেক্সটে ক্লিক করে এখান থেকে টেক্সচারে চলে যাব। দেন আমরা এখান থেকে একটা পিকচার অ্যাড করব, এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্য। এটা আপনি এখানে অ্যাড করে দিবেন। দেন টেক্সটের ঠিক মাঝখানে এই শেপটা রাখতে পারেন, এতে করে একটা 3D লুক কিন্তু টেক্সটে চলে আসবে। দেন এখান থেকে কপিতে ক্লিক করে এই টেক্সটটিকে আপনি আবারও রিনেম করতে পারেন। তো আমরা এখানে ঘুরে আসি, এখানে লিখলাম আমি। একইভাবে কপি টেক্সট এবং রিনেমে গিয়ে আমরা টেক্সটগুলো অ্যাড করে টেক্সটগুলো এভাবে সাজিয়ে নেব। দেন এখান থেকে আমরা ইম্পোর্টে চলে যাব। তারপর আপনি এখান থেকে যে কোনো আইকন ইউজ করতে পারেন। আমি এখানে বিমানের একটি আইকন আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো আইকন গুগল থেকে ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারেন। দেন এখান থেকে আমরা আইকনটার কালার আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা হোয়াইট করে দিচ্ছি। দেন আমরা এই আইকনটাকে টেক্সটের পাশে এভাবে ঠিক সেট করে নিব। দেন এখানে ক্লিক করে আমাদেরকে ট্রান্সপারেন্টে যেতে হবে। দেন এটা PNG হয়ে গেল। তারপর টেক্সট লোগোটিকে আমরা এখান থেকে সেভ করে নিব। এখানে ক্লিক করে দেন এখান থেকে আমরা আলট্রা কোয়ালিটিতে এটা সেভ করব। ওকে, এরপর পুনরায় পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে আবারও এখান থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে লাইটরুম দিয়ে আগে থেকে এডিট করে নিতে পারেন। এছাড়াও ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে চাইলে এই ধরনের ছবিতে কিন্তু আপনি টেক্সট লোগো দিয়ে একটা থাম্বনেল পোস্টার আপনি বানাতে পারেন। এছাড়াও আপনারা থাম্বনেল পোস্টার ব্যবহার করতে পারেন এরকম বেশ কিছু ব্যাকগ্রাউন্ড, তারপর ওভারলে লাইটিং ইফেক্টের PNG, এগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করে এখান থেকে আমরা ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্ট থেকে আমরা এই PNG ছবিটাকে সিলেক্ট করব। ছবিটা এখান থেকে সার্চ করে নিয়ে আমরা এই দিকটাতে ছবিটাকে সেট করে দিব। আমার মনে হয় যে এই ছবিটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না। ওকে, আমরা ছবিটাকে চেঞ্জ করে নিলাম। দেন আমরা একইভাবে এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। দেন এখান থেকে ফ্রম গ্যালারি, এভাবে আপনি যে এখানে ছবি ইম্পোর্ট করতে পারবেন। ফ্রম গ্যালারি থেকে আমরা আরও একটা PNG ছবি আমরা এখানে সিলেক্ট করব। এখান থেকে আমরা এইটাতে চলে যাব। দেন আমরা এই ছবিটাকে পেছনে নিয়ে যাব আমরা। তো এটা লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসছি।
তাহলে দেখতে পাচ্ছেন এখানে ঠিকঠাক লাগছে একদম দেখতে। আবারও ইম্পোর্ট থেকে আমরা এই পিএনজি লোগো টেক্সটটা আমরা অ্যাড করব। দেন আমরা এটা জায়গা মতো বসিয়ে নিব এখান থেকে। তারপর আমাদেরকে স্ট্রকে চলে যেতে হবে। দেন এটা এনেবল করব। এখান থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করতে পারি। তারপর এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে নিব প্রয়োজন মতো। ঠিকঠাক আছে মনে হচ্ছে। এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম আমরা। ওকে, তারপর আবারও অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন আবারও ইম্পোর্ট থেকে আমরা এই শেপটা অ্যাড করতে পারি। তারপর এটাকে আমরা ঠিক এই দিকটাতে সেট করে দিব। তারপর এটার উপর আমরা টেক্সটও অ্যাড করতে পারি। আমরা এখানে ব্লক 5 লিখব। তারপর এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। সো ফন্ট সিলেক্ট করার পর বি এই মেনু থেকে আমরা এটাকে বাঁকা করে দিব। তারপর এটাকে আমরা ঠিকঠাকভাবে বসিয়ে নিব শেপের উপরে। ওকে, তো আমরা এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, দেন এখান থেকে আলট্রা কোয়ালিটি, তারপর সেভ টু গ্যালারি। তারপর আমাদেরকে পিকচার ট্যাপে ওপেন করে অ্যাড ফটোতে যাব। তারপর আমাদেরকে এই লাইটিং ইফেক্টটা অ্যাড করতে হবে। এটার লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। দেন আমরা এখান থেকে ব্ল্যান্ড থেকে স্ক্রিনটা আমরা চুজ করব। তারপর এই লাইটিং ইফেক্টটা দেখুন কত চমৎকার লাগছে। এটাকে আমরা এই দিকটাতে বসিয়ে দিতে পারি। এছাড়া আপনি এই লাইটিং ইফেক্টটা যে কোনো থাম্বনেইলেই ব্যবহার করলে খুবই ভালো লাগবে। সো দেন আপনি এখান থেকে এটাকে সেভ করে নিন। মোটামুটি কাজ কিন্তু শেষ। হেই নেক্সট ইউবার, এই ছিল আমাদের আজকের ভিডিও। শুধুমাত্র মোবাইল দিয়ে এই ধরনের থাম্বনেইলই না, ইউটিউবিংয়ের বা ভিডিও মেকিংয়ের আরও অনেক কাজে আপনি ফোন দিয়ে করতে পারবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, চাইলে চ্যানেলটিকে ভিজিট করে দেখে আসতে পারেন। আর এছাড়াও কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হলে আমাদের টেকবঙ্গ ফেসবুক গ্রুপে আপনারা জানাতে পারেন। তাহলে দেখা হয়ে যাবে আপনার সাথে আমাদের পরবর্তী ভিডিওতে, তাই না? আসসালামু আলাইকুম।